জানতে পারা যাচ্ছে শিলিগুড়ি কলেজে গণনা এখনো শুরুই হয়নি। 3টি বিধানসভা কেন্দ্রের গণনা স্থগিত। পোস্টাল ব্যালট ট্রাঙ্ক খোলা নিয়ে টিএমসির আপত্তি। কেন আপত্তি? গণনা কেন্দ্রে চরম বিশৃঙ্খলা ও অচলাবস্থা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের আপত্তি কেন সেটাও আমরা জানার চেষ্টা করব। বিজেপি প্রার্থী মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি প্রার্থী আনন্দমোহন বর্মন তিনি কি বলছেন, একবার তার বক্তব্যটা শোনাই আপনাদের। এখনো পর্যন্ত আমাদের এখানে যে 3টি বিধানসভা আর গণনা শুরু হতে পারবে। দেখুন, সেটা তো ইলেকশনের যারা আধিকারিক রয়েছেন তারাই বলতে পারবেন, কারণ 8টার সময় তো ইলেকশন গণনা হওয়ার কথা ছিল। যেহেতু পোস্টাল ব্যালট নিয়ে শিলিগুড়িতে একটু সমস্যা তৈরি হয়েছে, সেটা যেটা শুনলাম, আমি দেখিনি যে ওখানটা নাকি ওই ট্রাঙ্কের যে তালা, দুটো তালার অপশন ছিল, হয়তো একটা তালা দেওয়া ছিল, একটাতে কোনো তালা ছিল না, এটাতেই নাকি কারো সমস্যা রয়েছে। এখন আমি ঠিক জানি না, এরকম শুনলাম যে তালা নিয়ে কোনো একটা সমস্যা ছিল। তা আশা করছি যে খুব তাড়াতাড়ি নিশ্চয়ই ইলেকশন অবজারভার এখানটা আছেন, তারা এই বিষয়টাকে, সমস্যাটা যেটা রয়েছে সেটাকে দূর করে নিশ্চিতভাবে খুব তাড়াতাড়ি এখানে গণনা শুরু করবে। কোনো গণনাই শুরু হয়নি এখনো পর্যন্ত কোনো গণনা শুরু হয়নি। আমি জাস্ট এখান থেকে কাউন্টিং হল থেকে বেরিয়ে আসলাম, এখনো পর্যন্ত কোনো গণনা শুরু হয়নি। আশা করছি খুব তাড়াতাড়ি সেই গণনা শুরু হয়ে যাবে। আমার সহকর্মী পার্থ প্রতিম দাস এই মুহূর্তে রয়েছেন শিলিগুড়ি থেকে আমার সঙ্গে। পার্থ, তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ যে এই যে ব্যালটের যে পোস্টাল ব্যালটের যে ট্রাঙ্ক সেটা খুলতে দেওয়া হবে না, সেটা কেন আপত্তি তৃণমূল কংগ্রেসের, এবং এই মুহূর্তে কি গণনা শুরু করা গিয়েছে? এই মুহূর্তের কি অবস্থা? এখন 9:30 বাজতে চললো। একদমই, দেখো 8টার সময় কিন্তু এই পোস্টাল ব্যালট গণনা শুরু হবে এবং পোস্টাল ব্যালট গণনা শেষে 8:30টার পর থেকে কিন্তু ইভিএম গণনা হওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই গণনা কেন্দ্রে। আমি একবার ছবিটা দেখাতে বলবো যে একেবারে কিন্তু এক নিদারুণ নিস্তব্ধতা চলছে, যেখানে এই মুহূর্তে প্রায় 8টা ঘুরিয়ে প্রায় 9টা পার হয়ে গিয়েছে। যেখানে কিন্তু চরম ব্যস্ততা থাকার কথা ছিল, সেখানে কিন্তু সেই কোন রকম ব্যস্ততার কোনো ছবি নেই। একদিকে সেন্ট্রাল বাহিনী, পুলিশ কর্মীরা যেমন বসে রয়েছেন কড়া পাহারায়, অন্যদিকে যারা নির্বাচনের কাজে নিযুক্ত তাদের মধ্যেও কিন্তু একটা সেরকম অস্থিরতা নেই। কিন্তু কেন? যেটা তৃণমূল যাচ্ছে, আজ তাক বাংলা তৃণমূলকে ফোন করেছিল, যদিও বা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কোন রকম ক্যামেরার সামনে বলতে নারাজ, তবে আজ তাক বাংলা তাদেরকে ফোন করে তৃণমূল কংগ্রেস একটা স্পষ্টত জানায় যে পোস্টাল ব্যালটের যে 6টি ট্রাঙ্ক ছিল, সেই 6টি ট্রাঙ্কের মধ্যে কিন্তু 5টিতে তালা ছিল না। অর্থাৎ তাদের অভিযোগ যে এই 5টি ট্রাঙ্কে কিন্তু খোলা ছিল। সেই জায়গাতে তৃণমূল আপত্তি করে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কাছেও যাবে এবং সেই শুরু যা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু এই শিলিগুড়ি কলেজে যে 3টি বিধানসভা গণনা হওয়ার কথা, শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া বিধানসভা, সেই গণনা কিন্তু এখনো শুরু হলো না, কার্যত স্তব্ধ। এখন প্রশ্ন হচ্ছে এই গণনা কখন শুরু হবে, বা আদৌ এই পোস্টাল ব্যালট গণনা হবে নাকি এটা আবার পুনর্নির্বাচন হবে। তবে ইভিএম গণনাও এখনো পর্যন্ত শুরু করা যাচ্ছে না। ঠিক কি সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন গোটা গণনা প্রক্রিয়াকে কেন্দ্র করে, সেটাও কিন্তু কোনো প্রকার সদুত্তর এখনো পর্যন্ত জেলার যে মুখ্য নির্বাচনী আধিকারিক পরিস্থিতি এখন এরকম যে পুরো একেবারে কাউন্টিং একেবারে বন্ধ, একেবারে স্তব্ধ হয়ে রয়েছে। একদম একদম সম্পূর্ণভাবে কাউন্টিং স্তব্ধ হয়ে রয়েছে। আদৌ কি সিদ্ধান্ত হবে, যে অভিযোগ তৃণমূল করছে যে পোস্টাল ব্যালটকে কেন্দ্র করে, সেটা বাদ দিয়েই ইভিএম গণনা শুরু হবে কিনা, সেই সিদ্ধান্তে তো কিন্তু এখনো পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। পার্থ, আমার এখান থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে এই যে মানে তৃণমূল কংগ্রেসের যে আপত্তির জায়গা, সেই আপত্তির জায়গাটা যদি আমাদের দর্শকদের আরো একবার ব্রিফ করে দাও, মানে কেন তৃণমূল কংগ্রেস এই আপত্তিটা তুলছে। একদমই, দেখো সকাল 8টা থেকে গণনা শুরু হওয়ার কথা ছিল, পোস্টাল ব্যালট গণনা দিয়ে শুরু হওয়ার কথা, সেটা শেষ হলে পরে 8:30 থেকে ইভিএম গণনা হওয়ার কথা। কিন্তু তৃণমূলের কাছে যেটা অভিযোগ, আজ তাক বাংলা একমাত্র যারা তৃণমূলকে এই ফোন করে জানতে যায় আসলে অভিযোগটা কি, তারা যেটা জানান যে ব্যালটে যখন ট্রাঙ্কগুলো খোলা হয় সেখানে তখন প্রার্থীরা উপস্থিত ছিলেন, সেখানে নাকি দেখা যায় শিলিগুড়ি বিধানসভার ক্ষেত্রে যে 5খানা ট্রাঙ্ক রয়েছে বা 6খানা ট্রাঙ্ক রয়েছে, সেখানে 5টি ট্রাঙ্কেই নাকি তালা খোলা ছিল। এখানেই আপত্তি করে তৃণমূল কংগ্রেস এবং জানিয়ে কিন্তু তারা নির্বাচন কমিশনকে অভিযোগ করবেন বলেও শোনা যায়। জানিয়ে সেই অভিযোগের ভিত্তিতেই এখনো পর্যন্ত গণনা শুরু হতে পারলো না এই শিলিগুড়ি কলেজের 3টি বিধানসভার ক্ষেত্রে। জানতে পারা যাচ্ছে শিলিগুড়ি কলেজে গণনা এখনো শুরুই হয়নি। 3টি বিধানসভা কেন্দ্রের গণনা স্থগিত।
পোস্টাল ব্যালট ট্রাঙ্ক খোলা নিয়ে টিএমসির আপত্তি, কেন আপত্তি? গণনা কেন্দ্রে চরম বিশৃঙ্খলা ও অচলাবস্থা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের আপত্তি কেন সেটাও আমরা জানার চেষ্টা করব। বিজেপি প্রার্থী, মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি প্রার্থী আনন্দমোহন বর্মন, তিনি কি বলছেন একবার তার বক্তব্যটা শোনাই আপনাদের। এখনো পর্যন্ত আমাদের এখানে যে তিনটি বিধানসভা বিভাগ আর গণনা শুরু হতে পারবে না। দেখুন, সেটা তো ইলেকশনের যারা আধিকারিক রয়েছেন তারাই বলতে পারবেন, কারণ 8টার সময় তো ইলেকশন গণনা হওয়ার কথা ছিল। যেহেতু পোস্টাল ব্যালট নিয়ে শিলিগুড়িতে একটু সমস্যা তৈরি হয়েছে, আর সেটা যেটা শুনলাম, আমি দেখিনি, যে ওখানটা নাকি ওই ট্রাঙ্কের যে তালা, দুটো তালার অপশন ছিল, হয়তো একটা তালা দেওয়া ছিল, একটাতে কোনো তালা ছিল না, এটাতেই নাকি কারো কিছু সমস্যা রয়েছে। এখন আমি ঠিক জানি না, এরকম শুনলাম যে তালা নিয়ে কোনো একটা সমস্যা ছিল। তা আশা করছি যে খুব তাড়াতাড়ি নিশ্চয়ই ইলেকশন অবজারভার এখানটা আছেন, তারা এই বিষয়টাকে, সমস্যাটা যেটা রয়েছে সেটাকে দূর করে নিশ্চিতভাবে খুব তাড়াতাড়ি এখানে গণনা শুরু করবে। কোনো গণনাই শুরু হয়নি এখনো পর্যন্ত কোনো গণনা শুরু হয়নি। আমি জাস্ট এখান থেকে কাউন্টিং হল থেকে বেরিয়ে আসলাম, এখনো পর্যন্ত কোনো গণনা শুরু হয়নি। আশা করছি খুব তাড়াতাড়ি সেই গণনা শুরু হয়ে যাবে। আমার সহকর্মী পার্থ প্রতিম দাস এই মুহূর্তে রয়েছেন শিলিগুড়ি থেকে আমার সঙ্গে। পার্থ, তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ যে এই যে ব্যালটের যে পোস্টাল ব্যালটের যে ট্রাঙ্ক সেটা খুলতে দেওয়া হবে না, সেটা কেন আপত্তি তৃণমূল কংগ্রেসের, এবং এই মুহূর্তে কি গণনা শুরু করা গিয়েছে? এই মুহূর্তের কি অবস্থা? এখন 9:30 বাজতে চললো। একদমই, দেখো 8টার সময় কিন্তু এই পোস্টাল ব্যালট গণনা শুরু হবে এবং পোস্টাল ব্যালট গণনা শেষে 8:30টার পর থেকে কিন্তু ইভিএম গণনা হওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই গণনা কেন্দ্রে। আমি একবার ছবিটা দেখাতে বলবো যে একেবারে কিন্তু এক নিদারুণ নিস্তব্ধতা চলছে, যেখানে এই মুহূর্তে প্রায় 8টা ঘুরিয়ে প্রায় 9টা পার হয়ে গিয়েছে। যেখানে কিন্তু চরম ব্যস্ততা থাকার কথা ছিল, সেখানে কিন্তু সেই কোনো রকম ব্যস্ততার কোনো ছবি নেই। একদিকে সেন্ট্রাল বাহিনী, পুলিশ কর্মীরা যেমন বসে রয়েছেন কড়া পাহারায়, অন্যদিকে যারা নির্বাচনের কাজে নিযুক্ত তাদের মধ্যেও কিন্তু একটা সেই রকম অস্থিরতা নেই। কিন্তু কেন? যেটা তৃণমূল যাচ্ছে, আজ তাক বাংলা তৃণমূলকে ফোন করেছিল, যদিও বা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কোন রকম ক্যামেরার সামনে বলতে নারাজ, তবে আজ তাক বাংলা তাদেরকে ফোন করে তৃণমূল কংগ্রেস একটা স্পষ্টত জানায় যে পোস্টাল ব্যালটের যে 6টি ট্রাঙ্ক ছিল, সেই 6টি ট্রাঙ্কের মধ্যে কিন্তু 5টিতে তালা ছিল না। অর্থাৎ তাদের অভিযোগ যে এই 5টি ট্রাঙ্কে কিন্তু খোলা ছিল। সেই জায়গাতে তৃণমূল আপত্তি করে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কাছেও যাবে এবং সেই শুরু যা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু এই শিলিগুড়ি কলেজে যে 3টি বিধানসভা গণনা হওয়ার কথা, শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া বিধানসভা, সেই গণনা কিন্তু এখনো শুরু হলো না, কার্যত স্তব্ধ। এখন প্রশ্ন হচ্ছে এই গণনা কখন শুরু হবে, বা আদৌ এই পোস্টাল ব্যালট গণনা হবে নাকি এটা আবার পুনর্নির্বাচন হবে। তবে ইভিএম গণনাও এখনো পর্যন্ত শুরু করা যাচ্ছে না। ঠিক কি সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন গোটা গণনা প্রক্রিয়াকে কেন্দ্র করে, সেটাও কিন্তু কোনো প্রকার সদুত্তর এখনো পর্যন্ত জেলার যে মুখ্য নির্বাচনী আধিকারিক পরিস্থিতি এখন এরকম যে পুরো একেবারে কাউন্টিং একেবারে বন্ধ, একেবারে স্তব্ধ হয়ে রয়েছে। একদম একদম সম্পূর্ণভাবে কাউন্টিং স্তব্ধ হয়ে রয়েছে। আদৌ কি সিদ্ধান্ত হবে, যে অভিযোগ তৃণমূল করছে যে পোস্টাল ব্যালটকে কেন্দ্র করে, সেটা বাদ দিয়েই ইভিএম গণনা শুরু হবে কিনা, সেই সিদ্ধান্তে তো কিন্তু এখনো পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। পার্থ, আমার এখান থেকেই একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে এই যে মানে তৃণমূল কংগ্রেসের যে আপত্তির জায়গা, সেই আপত্তির জায়গাটা যদি আমাদের দর্শকদের আরো একবার ব্রিফ করে দাও, মানে কেন তৃণমূল কংগ্রেস এই আপত্তিটা তুলছে। একদমই, দেখো সকাল 8টা থেকে গণনা শুরু হওয়ার কথা ছিল, পোস্টাল ব্যালট গণনা দিয়ে শুরু হওয়ার কথা, সেটা শেষ হলে পরে 8:30 থেকে ইভিএম গণনা হওয়ার কথা। কিন্তু তৃণমূলের কাছে যেটা অভিযোগ, আজ তাক বাংলা একমাত্র যারা তৃণমূলকে এই ফোন করে জানতে যায় আসলে অভিযোগটা কি, তারা যেটা জানান যে ব্যালটে যখন ট্রাঙ্কগুলো খোলা হয় সেখানে তখন প্রার্থীরা উপস্থিত ছিলেন। সেখানেই নাকি দেখা যায় শিলিগুড়ি বিধানসভার ক্ষেত্রে যে 5খানা ট্রাঙ্ক রয়েছে বা 6খানা ট্রাঙ্ক রয়েছে, সেখানে 5টি ট্রাঙ্কেই নাকি তালা খোলা ছিল। এখানেই আপত্তি করে তৃণমূল কংগ্রেস এবং জানিয়ে কিন্তু তারা নির্বাচন কমিশনকে অভিযোগ করবেন বলেও শোনা যায়। জানিয়ে সেই অভিযোগের ভিত্তিতেই এখনো পর্যন্ত গণনা শুরু হতে পারলো না এই শিলিগুড়ি কলেজের 3টি বিধানসভার ক্ষেত্রে।